যেমন ফুয়াদ ভাই, আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সংহতি প্রকাশ করতে উনি এসেছেন। ভাই মোবাইল টোবাইলগুলো লাইটগুলো একটু ধরে রাখেন। মোবাইলের টর্চ লাইটগুলো একটু ধরে রাখেন। অবস্থা কোনো সময় আছে এক সময় 180 সকালে আসে সেরকম থেকে দেখতে যায় কি সময় আসে, আবার সকালে করে আসলে সকালে ক্যামেরা 12টা বলতে সারা রাত ঘুরে অনেকে অনলাইনে প্রায় 60 ঘন্টার মতো হয়ে গেছে আমাদের। শাকিল ভাই ভিডিও করেন, ভিডিও করেন। আমাদের তো 2023 সালে এই গভর্নমেন্টে আমাদের ওই সময় কোনো একজন গেজেটে বাদ করেছি হয় না, কারণে 40+ গেজেট করতে হবে। আর যারা আমরা গেজেট ছিলাম আমরা তার ক্ষেত্রে 208 জন গেজেট পাই কত টাকা যেমন আমি সহ আমি আমারটা বলতে পারি। আমি ছিলাম, আমি আমার কোনোভাবে কোনো রাজনৈতিক কোনোভাবে আমার পরিবারের মধ্যেও আমি যদি মনে করি আমার 263 জন ছিল, একজনকে যদি নেওয়া যায় নিউট্রালভাবে এর মধ্যে আমি থাকি। 1 নাম্বারে 263 জন থাকতে পারে, এর মধ্যে আশা করি আমিও থাকবো 1 নাম্বার। এই আমার মধ্যে আবেদন করলাম। উনি আমাদের কোনো 3টে ক্রাইটেরিয়া 9 জানুয়ারি 2024 সালে ফৌজদারি মামলা, রাষ্ট্রবিরোধিতা মামলা অথবা ডিসিপ্লিন কারণে যদি ইউনিভার্সিটি বহিষ্কার হয়, এই 3টে কারণ ছাড়া সবাই গেজেটযুক্ত হবে। এরপর নতুন করে আবার সম্ভবত আমরা এটা অবজার্ভ করে আমরা নতুন জানি 1 দিন বা 2 দিনের পরে নতুন করে আবার তদন্ত করা হবে। করার পরে 19 জানুয়ারি ফাইল পাঠানো 19 জানুয়ারির পর থেকে যে সি দপ্তর খালি একদিনেই সিগনেচারে গেজেট হওয়ার কথা। জানুয়ারি হলো মার্চ হলো মে মাসে করেছে, আজ অব্দি আমাদের বলতে যে আজকে দেবো, কালকে দেবো, পরশু দিন দেবো, ক্লিয়ার করতেছে না যে তোমাদের সমস্যা তোমরা গেজেট দেবো। এটা যদি বলতে হবে আমাদের সমস্যা নেই যে আমাদের বাদ করতে হবে গেজেট দেবো, ওকে আমরা পাই আমরা সরে আসবো। তারা না করতে ক্লিয়ার, তারা আমাদের গেজেট করতে বলতেছে। এই কারণেই মেনলি আমাদের যে পাঁচজন ভাই তারা বলছে ভাই এভাবে আর বেঁচে থাকা যায় না। আমাদের অলরেডি 3জন সুইসাইড অ্যাটেম্প্ট দিয়েছে। আমাদের অনেকেই গেজেট হওয়ার পরে প্রথম শ্রেণীর চাকরি ছেড়ে দিয়েছে, দেখছেন বলুন চাকরিতে বেকার অবস্থায় আছে। অনেকে বাড়ি যেতে পারছি একটা কারণে যে সমাজের যে একটা নিয়োগ চলেছে, এই জন্য এখন সুবিধাদের ডিসিশন না হচ্ছে সবার ডিসিশন। এটা আমাদের ফাইনাল ডিসিশন নেই, আমরা অবকে হবো না, তাহলে আমরা এখানে মারা গেলাম, এখানে মারা গেলাম। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দিষ্টভাবে আমাদের কিছু বলা হচ্ছে সমাধান করতে হবে। এই সপ্তাহের মধ্যে এটা একদম পারমানেন্ট সমাধান। এটা ভাই আমাদের গাড়ি
তখন কোনো হয় আমি তো বাড়িতে যাই আমার এত কনফিডেন্স ছিল নিজের উপর কোনোভাবে অসম্ভব ব্যাপার আমার পেপার সেন্সে পেপার সাবমিট করছি যে এই বিষয়ে কিছু আমরা অবজারি করতে হয় একটা যোগাযোগ করতে হয় ইয়ে করতে হয় আমি এটা মনের মধ্যে নিয়ে আসি আমার নাম আমারটা মনে করি এটা অসম্ভব কোনো সম্ভব আমি শুধু না ভাইয়ের পাশে আমার গাইলাম না আমাদের এক্সামগুলো যারা রয়েছে সব থেকে আবার সন্ধ্যা দুজন বাদ দিচ্ছি দুজনের সব থেকে ভিডিও ছিল আমি বলবো আমাদের হলের মধ্যে আমার 21 হলের ছেলে বাদ দিচ্ছে খুবই ভিডিও ছিল ঢাকার মতো আজা সব ভিডিও ছিল আমরা জানি না কিনা বাদ দিচ্ছি আমরা তো হ্যালো, আমি এডুকেটিভ সম্মানিত নেতা জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে আমাদের সাথে সহমতি জানিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে অনশন চলছে, যারা 43তম বিসিএসসি গেজেটভুক্ত হওয়ার পরেও তাদেরকে সন্দেহ বশবর্তী হয়ে দ্বিতীয় গেজেট প্রকাশ করে আবার গেজেট থেকে বাহির করে দেওয়া হয়েছে 227 জন যে ভাই বোনরা আছেন, তাদের থেকে আমি সংহতি জানানোর জন্য এসেছি। ইতিমধ্যে 60 ঘন্টা পেরিয়ে গেছে এবং একটা ন্যায্য দাবির জন্য যেটা রিপিটেডলি তারা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সরকারের সাথে, পিএসসির সাথে এবং জনপ্রশাসনের সাথে কথা বলে সমাধান করবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারা পারেন নাই এবং না পারার কারণে আজকে তাদেরকে এরকম একটা ভেরি এক্সট্রিম মেজার অবলম্বন করতে হয়েছে। এবং দুঃখজনক হলেও সত্য যে এটা জাতীয় গণমাধ্যমে বারবার আসবার পরেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তাদের কোনো প্রতিনিধি অথবা প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে আমরা এখন পর্যন্ত দেখি নাই যে এখানে এসে তাদের সাথে কথা বলা, বোঝায় বলা এবং সরকারের কোর্স অফ অ্যাকশন কি আসলে হচ্ছে, তারা আসলে কি করছে, তাদের কোথায় আসলে দেরি হচ্ছে, এত তদন্ত, এত ডিজিএফআই, এনএসআই, ডিবিএসপির রিপোর্টের পরেও, অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস পেরিয়ে যাবার পরেও কোন টেবিলে, কোন আলমিরাতে ফাইলগুলো আটকে গেছে সেগুলো জানবার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের সংবিধান যে কোনো নাগরিককে রাজনীতি করবার অধিকার যেমন দিয়েছে, সেই রাজনীতির নামে বিশৃঙ্খলা করা, দেশের স্বার্থহানি করা এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা ছিল, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি যারা ছিল, তাদেরকে অবশ্যই যাচাই বাছাই সাপেক্ষে বাতিল করতে হবে এবং বাদ দিতে হবে। কিন্তু সেটার মানে এটা না যে ব্যাকডোর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের পদধারী 49 জন লোকটাকে ইতিমধ্যে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে আমার সাধারণ শত শত ভাই বোনদেরকে গেজেট থেকে বাইরে রেখে আজকে এখানে না খেয়ে 3 দিন ধরে অনশন করতে বাধ্য করা হয়েছে। এজন্য 1400 শহীদ রক্ত দেয় নাই গত জুন, জুলাই, আগস্টে। গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, আন্দোলনের লড়াই ছিল হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে পুরো বাংলাদেশ একাকার হয়ে যাওয়া। এইটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে glaring example of discrimination by the interim administration, which has never been aspired for the nation who fought hours and days and months to change the proposed regime. আমরা এটা খুবই হতাশ এবং আজকে আমরা এখান থেকে আমরা আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে আপনারা কালকে প্রতিনিধি দল পাঠাবেন, পাঠিয়ে এখানে যারা অনশন করছে 227 জন ভাই বোনরা যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের সাথে কথা বলবেন, আপনারা কি করছেন সেটা রোড ম্যাপ দেবেন, কেন করতে বিলম্ব হচ্ছে সেটার ব্যাখ্যা দেবেন
এই নাটকের প্রথম গেজেট এবং সেকেন্ড গেজেট যেটা শুনলাম, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে যে পাবলিক সার্ভিস কমিশন গেজেট প্রকাশ করবার পরেও সেই প্রথম গেজেটটা বাতিল করে আবার দ্বিতীয় গেজেট দিয়েছে। এটার নামই হচ্ছে বৈষম্য, ধান্দাবাজি এবং পাটপাড়ি। যদি আপনাদের সন্দেহ থেকে থাকে যে প্রথম গেজেটে 2063 জনকে সুপারিশ করা হয়েছে, সেখানে ছাত্রলীগ নামক গুন্ডা পান্ডারা আছে, সেখানে ফৌজদারি অপরাধ করেছে এমন ছেলেমেয়েরা আছে, তাদেরকে তদন্ত সাপেক্ষে আপনারা বাতিল করতে পারতেন, চাকরিতে জয়েন করার পরেও বাতিল করতে পারতেন। সেই উসিলাতে যে কাজটা ন্যায্যতার ভিত্তিতে করতে পারতেন, 50, 49 অথবা 53 জনের জন্য 2000 নিরাপরাধ ছাত্রছাত্রীকে 3 বছর, 4 বছর, 7 বছর ধরে যারা একটা মর্যাদার জন্য অপেক্ষা করছে, লড়াই করছে, তাদেরকে আজকে না খাইয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করতে পারাটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। এর ভিতরে আমরা গণ অভ্যুত্থান দেখতে পাচ্ছি না, এর ভিতরে আমরা 2024 দেখতে পাচ্ছি না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, জনপ্রশাসনকে বলছি এবং যেখানে প্রাসঙ্গিক টিএসসিকে বলছি যে আপনারা অবিলম্বে এটার ব্যাখ্যা দেবেন, ক্ষমা চাইবেন এবং এই ছাত্রছাত্রীদেরকে অবিলম্বে গেজেটভুক্ত করে তাদেরকে চাকরিতে মর্যাদার সাথে জয়েন করবার ব্যবস্থা করে দেবেন। আমরা এই ছাত্রছাত্রীদের পক্ষে বারবার কথা বলবো এবং প্রেসে আপনাদেরকে বিব্রত করব। আপনারা যে ফেইল করছেন উপদেষ্টা হিসাবে, সরকার হিসাবে 1400 শহীদের রক্তের উপর দাঁড়ায়, সেটা আপনাদেরকে বারবার আমরা স্মরণ করায় দেব। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই যে অনশনকারী ভাই বোনরা আছেন, অবস্থানকারী ভাই বোনরা আছেন, তাদের যৌক্তিক দাবিটা মেনে নেন। তাদের যেখানে যেখানে যাদের ব্যাপারে অভিযোগ আছে তাদেরটা বাদ দিয়ে প্রয়োজনে হলেও যারা নিরাপরাধ, যারা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত ছিল না এবং সরকারের সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, তাদেরকে অবিলম্বে মে মাসের ভিতরে, আজকে শ্রমিক দিবস ছিল, আজকে সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী শ্রম দিবস পালন করেছে ন্যায্যতার লড়াইকে স্মরণ করে 100 বছর আগে। সেই দিন আমরা শ্রমিকের অধিকার নিয়ে লড়াই করবার জন্য মাঠে ময়দানে বড় বড় সমাবেশ করে বেড়াচ্ছেন, আজকের উপদেষ্টা মন্ডলীরা বড় বড় সমাবেশ করে বেড়াচ্ছেন রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী সরকারের রাষ্ট্রের টাকায়। সেই দিন পরে শ্রমিকদের অধিকারের বক্তব্য দিতে গিয়ে আপনি অন্য নাগরিকদের অধিকার খর্ব করছেন, লঙ্ঘন করছেন, এইটা শ্রম দিবসের স্পিরিটের সাথে যায় না। সেই জায়গা থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। ন্যায্যতার প্রশ্ন, এখানে যৌক্তিকতার প্রশ্ন, ইনসাফের প্রশ্ন এবং বৈষম্যহীনতার প্রশ্ন। তাই আমাদের আহ্বান আমরা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই বিষয়টাকে রিজলভ করেন। এটা এত ছোট একটা বিষয় যেটা রিজলভ করতে 9 মাস 10 মাসের নাটক সিনেমা করবার, যাত্রাপালা আয়োজন করবার কোনো প্রয়োজন ছিল না। কোন আমলারা, কোন ব্যুরোক্রেসিতে, কোন আমলাতন্ত্রে এটা থেকে গেছে যে একটা বিসিএস পরীক্ষা নিতে আপনাদের 3 বছর লাগে, টিভি থেকে লিখিত, লিখিত থেকে মৌখিক। এবং আমি অনেকের কথা শুনেছি যারা এখানে জয়েন করবার জন্য তাদের আউটস্ট্যান্ডিং চাকরি থেকে রিজাইন করে চলে এসেছেন, ব্যাংকে চাকরি করতেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, জয়েনিং ডেট দেওয়ার কারণে তারা সেই চাকরি থেকে রিজাইন করে এসেছেন। 24 ঘন্টার ভিতরে তারা জেনেছেন তাদের আগের চাকরিও নাই, নতুন চাকরিও নাই। এর থেকে অমানবিক, মর্যাদাহীন কাজ এই রাষ্ট্রের কাছে আমরা কিছু আশা করতে পারি। 24-এর গণঅভ্যুত্থানের খেলাফ না, 1971 সালের মুক্তির লড়াইতে যে কথা বলেছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলেছিল, তার প্রত্যেকটা ধারা উপধারার খেলাফ এই সরকারের কাছ থেকে সেগুলো আমরা আশা করি নাই। তাই আমরা আবারও মনে করাই দিচ্ছি, 24-এর রক্তের উপরে দাঁড়ায় যারা আপনারা এসির উপরে দেশ চালাচ্ছেন বলে দাবি করছেন, আমরা সত্যিকার ভাবে দেখতে চাই যে আসলে আপনারা নাগরিকদের হয়ে কাজ করছেন, আসলে আপনারা বঞ্চনা দূর করবার জন্য চেষ্টা করছেন, আসলে আপনারা দেশের মানুষের জন্য, দেশের প্রত্যেকটা বঞ্চিত নাগরিকের জন্য দাঁড়াচ্ছেন। এটাই হচ্ছে আজকের আহ্বান এবং আমাদের প্রত্যাশা। আপনাদের লড়াইয়ের সাথে আমাদের সংহতি আছে এবং সংহতি থাকবে যতদিন না ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের সাথে সমাধান হয়, ততদিন পর্যন্ত আমরা আমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসুস্থ যে ভাইয়েরা আছে তাদের জন্য আমরা দোয়া করছি যেন এই অনশন খুব তাড়াতাড়ি ভাঙার বন্দোবস্ত হয়, সে আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমরা
আমাদের পক্ষ থেকে এবি পার্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই। একই সাথে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে আমাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে সহমতি প্রকাশ করার জন্য আমাদের সবার পক্ষ থেকে একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি।